পুলিশের খাতায় পলাতক জুলাই আন্দোলনে হামলাসহ ১ ডজন মামলার আসামি বগুড়া ২ আসনে জাপার সাবেক এমপি শরীফুল ইসলাম জিন্না আসন্ন নির্বাচনে জাপার প্রার্থী হিসেবে পেয়েছেন মনোনয়নও। এতে ক্ষুব্ধ জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সহ শহীদ পরিবারের সদস্যরা। নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2014, 18 ও 24 সালের নির্বাচনে বগুড়া 2 আসন শিবগঞ্জ এলাকায় জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন শরীফুল ইসলাম জিন্না। এলাকার উন্নয়ন না হলেও নিজের ও পরিবারের উন্নয়ন করেছেন, গড়েছেন অর্থ সম্পদের পাহাড়। বগুড়া শহরের কালিয়াতলায় বিলাসবহুল ভবনটি এমপি হওয়ার আগে ছিল দ্বিতল। এমপি হওয়ার পরই ভবনটি যেমন উপরের দিকে উঠতে থাকে, তেমনি সম্পদের পরিমাণও বাড়তে থাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। স্বৈরাচার সরকার পতনের পর থেকেই পলাতক এই সাবেক এমপি। দুদকে 2টি মামলা, জুলাই আন্দোলনে হামলার ঘটনায় পৃথক 10টি মামলা হয়েছে তার বিরুদ্ধে। রয়েছে দেশ ত্যাগের নিষেধাজ্ঞাও। পুলিশের খাতায় পলাতক হলেও জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল হয়েছে তার। এই ঘটনায় ক্ষুব্ধ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। মোহাম্মদ শরীফুল ইসলাম জিন্না শিবগঞ্জ 2 আসনের সে 8 মামলার পলাতক আসামি এবং আওয়ামী লীগের সহযোগী। সে নির্বাচন কমিশন তাকে আমি বিধির অনুরোধ করবো সে যেন কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আওয়ামী ফ্যাসিস্টের সময় যারা দামি নির্বাচনে অংশগ্রহণ করেছে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। জিন্নার শাস্তি দাবি সহ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি সচেতন মহলের। দুদকের মামলা, তারপরে যে বিশেষ করে 5ই অগাস্টের পরে হত্যা মামলা সহ যে মামলাগুলো যেগুলো রয়েছে, এগুলো নির্বাচন কমিশন যথাযথভাবে বিচার বিশ্লেষণ করে এবং তাদেরকে অযোগ্য ঘোষণা করে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। পুলিশের কাছ থেকে রিপোর্ট নেওয়া হয়েছে, যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানালেন রিটার্নিং অফিসার। পুলিশের কাছ থেকে প্রত্যেকটি ক্যান্ডিডেটের ডিটেলস দিয়ে তাদের মাধ্যমে আমাদের রিপোর্ট আনছি যে কারোর বিরুদ্ধে এরকম কোনো মামলা মোকদ্দমা আছে কিনা অথবা কেউ সাজাপ্রাপ্ত কিনা। যদি পুলিশ রিপোর্ট কারোর বিপক্ষে যায় তাহলে উনি রিজেক্টেড হবে। বগুড়া 2 আসনের প্রার্থীদের যাচাই বাছাইয়ে বিতর্কিত জিন্নার বিষয়ে কি সিদ্ধান্ত আসে তা দেখার অপেক্ষায় স্থানীয় ভোটাররা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।